হেঁটে গেল ঘাস ময়দানের দিকে। লাঠি ঠোকার শব্দটায় গোটা ট্রেনটাই যেন কেঁপে কেঁপে উঠছিল। ও ও ও হারু, ওটা কি ছিল? কি ছিল ওটা? ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। আমাকে আমার বাবা বলেছিল বর্ষা নামলে ঘাস ময়দান থেকে খুব সাবধান। ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। ইস, বাইরের লোক কিভাবে যে ওদের খপ্পরে পড়লো। ওসব ছাড়ুন, এখন আমাদের নিজেদের বাঁচাতে হবে। ও দাদা, কি দেখছেন দাঁড়িয়ে? দরজাটা বন্ধ করুন জলদি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এই কথায় চমকে ট্রেনের ভারী লোহার দরজাটা বন্ধ করে দিল ঝড়াম করে। ট্রেনের মধ্যে বসে থাকা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন এই ট্রেন ছাড়বে। বাইরের বর্ষার তোড় বেড়েই চলেছে একভাবে। জানলা দিয়ে ঘাস জমিটা যতটা দেখা যায় একেবারে শান্ত, যেন মৃত্যু উপত্যকার কোনো অংশ। হারু সেদিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল ঘাসের মাঝখান থেকে সেই একই রকম চেহারার অস্থি চর্মসার অবয়বরা সব উঠে দাঁড়িয়েছে। তাদের কেউ লম্বা, কেউ বেটে, কারোর কারোর হাতে লাঠি। সবার চোখগুলোতে হলদে আর সবজি আলো জ্বলছিল। ট্রেনটাকেই সবাই দেখছিল একভাবে। এরা কারা? কেন এরা ঘাস ময়দানে লুকিয়ে থাকে? সবার মনে এই প্রশ্নই জাগছে এখন। হঠাৎ ওদের চমকে দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো একটা ঝাঁকুনি দিয়ে। ট্রেনের কামরার ভেতরকার সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচলো এবার। ঘটাং ঘটাং শব্দ করে ট্রেনটা এগিয়ে চলেছে ব্রিটিশ আমলের পুরনো রেললাইন ধরে। দুধারে দাঁড়িয়ে থাকা ঘাস আর তার মাঝখানে দাঁড়ানো বিকট মূর্তিগুলো একভাবে ওদের চলে যাওয়াটাই দেখছিল শুধু। মাঝে মাঝে কয়েকজন হাতের লাঠিটা উঁচিয়ে হুঙ্কার দিচ্ছিল, যেন যেন শাসানি দিচ্ছিল কামরার ভেতরের লোকজনকে। সেই দ্বিতীয় লোকটা হাত জড়ো করে মাথার ওপর তুলে একটা নমস্কার করলো। অন্য সবাই বিস্ফারিত চোখে দেখছিল জানলার বাইরে। ঘাস ময়দানটা ঝড়ের মতো পেরিয়ে যাচ্ছে। কালো নিকষ অন্ধকারে থেকে থেকে আলোর ছটা লম্বা দাগের মতো ওদের চমকে দিয়ে চলে যাচ্ছে। ট্রেনের কামরার আলো থেকে থেকে আলোকিত করছে ঘাস ময়দানটাকে। পরপর করে বাজ পড়লো আবার। ট্রেনের গতি এবার বেড়ে উঠল। তীব্র একটা হুইসেল দিয়ে ট্রেনটা ঢুকলো এবার বেলদিঘি স্টেশনে। পুরনো আমলের ব্রিটিশদের তৈরি করা একটা রেল স্টেশন। লম্বা ত্রিফলা আলো থেকে ঘোলা ঘোলা হলদে আলো অতি কষ্টে স্টেশনটাকে আলোকিত করে রেখেছে। ট্রেনটা দ্রুত থেকে ধীরে ধীরে নিজের গতি কমিয়ে থমকে দাঁড়িয়ে গেল। কামরার এদিক ওদিক থেকে এক এক করে যারা ট্রেনে ছিল তারা নেমে এলো। সবাই ভয়ে একেবারে সিটিয়েছিল একরকম। সেই লোক দুটি হনহন করে হেঁটে বেরিয়ে যাওয়ার তাল করছিল রেল স্টেশন থেকে। অবনী আর হারু ওদেরকে ডাক দিল। ও দাদা, আরে ও দাদা, এমনি করে চলে যাচ্ছেন যে? ওই লোকটাকে যে ওরা টেনে নিয়ে গেল। আরে আরে দাদা দাঁড়ান। সেই তৃতীয় লোকটা এ কথায় থমকে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে একেবারে খচমচ করে বলে উঠল, তা তোমরা কি চাও আমরাও ওই লোকটাকে খুঁজতে যাই আর ওর মতোই আমরাও গায়েব হয়ে যাই? না বাবা না, আমাদের বাড়িতে পরিবারাদি আছে। তোমরা ছোকরা দেশের ভবিষ্যৎ। যাও যাও, লেগে পড়ো এই কাজে, যাও। লোকটা কথাটা বলেই একরকম দৌড়ে বেরিয়ে গেল স্টেশন থেকে। অবনী আর হারু একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আজকাল মানুষ যে কেন এরকম হয়ে গেছে বুঝে উঠল না ওরা। অন্যের বিপদে কেউ সাহায্যই করতে চায় না আজকাল আর।